জানের সাথী আবু বকর হিজরত করে চলো। নবী বলে আবু কোথায় যাই? সকাল হলো লোক জাগিবে, চলো গুহার দিকে যাই। আরে গারে হীরা থেকে নবী, গারে হীরা থেকে নবী আর চলেন মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীকে মারিবি বলে ঘিরে বসিলি। আর যাহার হেফাজত খোদা, যাহার হেফাজত খোদা পাঠান মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। বাবা গো, এবার আবু বকর সিদ্দিককে বলে দিলেন আবু বকর হিজরত করতে হবে। তাই আবু বকর সিদ্দিক বাবা দুইটা উট বাবা তৈয়ার করলেন, খাইয়া দাইয়া হষ্ট পুষ্ট করলেন। আবু বকর সিদ্দিক আপন গৃহে গিয়েছেন। বাবা আমার নবী বলেছেন আবু বকর হিজরত হইবে, আমি একদিন তোমার দ্বারে তোমার ঘরে গিয়ে উঠব, সেই দিন তোমাকে সাথে সাথে চলে যেতে হবে। আবু বকর তৈয়ার হয়ে গেছেন। বাবা 4 মাস ধরে নবী মুস্তাফার অপেক্ষা করছেন। বেরাদার মুসলাম মাওলা আলীকে ডাক দিয়েছেন আমার নবীজি, আর বলে দিলেন মাওলা আলী আমার বিস্তারে তোমাকে ঘুমাইতে হবে। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি আমার সাক্ষাৎ হবে? আমার নবী বললেন আমার কিছু আমানতের মাল রয়েছে, এই আমানতের মালগুলি মক্কাবাসীদের মধ্যে তুমি আশরাফ করে দিবে। যাদের যাদের মালগুলি আছে তাদের মধ্যে তুমি মালটা পৌঁছে দিবে। বাবা গো, আমার হযরত আলী মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা জানেন বাবা, নবী হলেন আল আমিন নবী। বাবা গো, নবীজি কাউরে এক পাশে এক দানা বাবা এখন পর্যন্ত বাবা মেরে খায় নাই। কাফের মুশরিকেরা আমার নবীর কাছে বাবা মাল জমা করে রাখতো। জোরে কোন মারহাবা। ও বাবারা, আল আমিন নবী মুস্তাফা, নজ্জ বিচারক নবী মুস্তাফা, সাদাকাতের বাদশা নবী মুস্তাফা। বাবা গো, দুশমনে মুগল্লো দুশমনে তারা মনে করেছে আমার নবীকে, কিন্তু তবুও নবী তাদের মালগিরি কাছে রেখেছে। কাফেরেরা দুশমন মনে করত, কিন্তু বাবা তবুও বন্ধু মনে করে নবীর কাছে রেখে দিত। ওই মালগুলি নবী আমার বললেন পরিশোধ করে দিয়ে ও হযরত আলী তুমি আমার সাথে চলে আসবে, আমার সাথে দেখা হবে মক্কা শরীফে। একদিন নয় 2 দিন না 3 দিন পরে মদিনা শরীফে দেখা হবে 3 দিন পরে। মাওলা আলী শেরে খোদা বুঝে গেছেন বাবা আমি নবীর বিছানায় ঘুমাইবো, কিন্তু আমার মরণ আসবে না, কাফেরেরা আমার কিছু করতে পারবে না। কারণ আমার নবী বলে দিয়েছেন, আর নবীর জবাব দিয়ে যেটা বেরিয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের জবাব দিয়ে যেটা বেরিয়ে গেছে বাবা, এটাকে কেউ বাবা রদ করতে পারবে না। বাবা তোমার জাহানের বাবা মরণ হইতে পারে ওই 3 দিন, কিন্তু আবার হযরত আলীর বাবা মরণ হইবে না, হযরত আলীর বাবা ইন্তেকাল হইবে না। তাই বাবা হযরত আলী আল্লাহর ওলি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিস্তারে নবীর বিছানায় বাবা ঘুমিয়ে গেলেন, আরাম করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন হাবিব চিন্তা নাই, কাফেররা নবী মুস্তাফার ঘরকে বাড়িকে বাবা ঘেরাও করে নিয়েছে। কাফেররা আমার নবীর বাড়িকে বাবা ঘেরাও করে নিয়েছে। চারিদিক থেকে বাবা আওয়াজ আসছে, আর আমার নবী মুস্তাফার দিকে বাবা তারা ধেয়ে চলে আসতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন হাবিবুল্লাহ নবী গো চিন্তা নাই, ডর নাই, ভয় নাই। ইয়া ওগো আমার নবী তাহা মুজাম্মিল মুদাশশির নবী, তোমাকে বলি শোনো, এক মশা মাটি তোলো, কঙ্কর তোলো, আর ওর মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ওই কাফেরদের দিকে তুমি নিক্ষেপ করে দাও। সকাফেরদের দিকে সূরা ইয়াসিন পড়িয়া নিক্ষেপ করে দাও। তুই বাবা নিক্ষেপ করে দাও। কাফেরেরা বাবা অন্ধকার, আর কাফেরদের অন্ধকার নেমে চলে আসলো। বাবা গো দেখবে বেরাদার রাসূল মজ্জার সময় বুঝবে ওই বর্ডার এলাকাতে যুদ্ধ লাগলে কি হয়?
আপনার ধোঁয়া বম ছাড়ে না, ছেড়ে দেয় তো বাবা যেমন দেয়া যেন ধোঁয়া তো অন্ধকার হয়ে যায়, তাড়াতাড়ি করে ওইখান থেকে বাবা ফসরা বেরিয়ে যায়। এই মুসলমান বাবারা, আমার নবী মুস্তাফা যেই বাবা ঝরে দিয়েছে আর কাফেরদের চোখে যেন আধার নেমে চলে এসেছে, তারা আমার নবীকে বাবা দেখতে পেল না। আমার নবী গায়ের সাথে বাবা টাচ লাগবো কিন্তু বাবা আমার নবী তাদের মধ্যে থেকে বেরিয়ে চলে যাইতেছে। যেই বাবা বেরিয়ে চলেছেন নবীজি সুবহানাল্লাহ, যেই বাবা বেরিয়ে চলছেন আমার দিনের নবী মুস্তাফা মুর্তজা বাবা একটু দূরে গিয়ে বাবা চায়ের দোকানে যারা বসে থাকে তারা বলবে মুলবি বাইরে চলে গেল, বলবেন না ইমাম সাহেব পালিয়ে গেল বলে কিছু মানুষ বলে ইমাম সাহেব ভোরবেলাতে দেখেন সাইকেল নিয়ে চলে গেল, চাটিন খেয়ে বাড়ির কাজে। ইমামের কাজ নাই, আমাদের ওখানে বসে থেকে সারাদিন ডিউটি করবে 5,000 টাকাতে, এরকম আছে না? আছে 5,000 টাকা আমরা দিই ইমামকে, পুষি পেটে খাবার দিই, ভাত দিই, দুবেলা দুমুঠো খাবার দিই, এখানেই হুজুরকে থাকতে হবে, আর কোথাও যাবে না ভাই গো। এতে চলবে 50,000 দিতে হবে, তাইলে চলবে ভাই। বেরাদার ইসলাম, ইমামের সাথে ভালো ব্যবহার করবেন বেরাদার ইসলাম। ইমাম যদি আপনার খুশ হয় তো জানবেন নবী মুস্তাফা খুশ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এবার মাওলা আলী শেরে খোদা নবী মুস্তাফার বিছানাতে আর আমার নবী বেরিয়ে চলে আসলেন বেরাদার ইসলাম। বাবা গো, আবু বকর সিদ্দিকের দরবা বেরাদার ইসলাম মসজিদ হাজুরা নামে এক স্থানে আমার নবী পাক সাহেবে লাউলা ওইখানে আসার পরে বাবা দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক চলে আসলেন, আসার পরে আমার নবীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা খুব আমার নবীকে খুশামদ জানাইয়া আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত কষ্ট করেছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করেছেন দিনের খাতিরে, ইয়া রাসূলুল্লাহ রাতে মানুষের কাছে তাবলীগ করেছেন, মানুষকে বুঝিয়েছেন, এক আল্লাহর ইবাদত করিয়েছেন, এক আল্লাহর দিকে ডাকিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাগুলি পাথরে কেটে গেছে গো নবী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কষ্ট আমার জানে সহে না, ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে আবু বকর সিদ্দিক বাবা ঘাড়ের উপর তুলে নিয়েছেন, বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবীকে ঘাড়ের উপর তুলে নিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘাড়ে চলেন, কারণ এইটা হলো সেই জমিন ইয়া রাসূলুল্লাহ, এইখান দিয়ে চললে পাথরের ধারে আপনার পাটা কেটে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কষ্ট দেব না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী বাবা ঘাড়ের উপর চড়ে গেলেন। আবু বকর সিদ্দিক নিয়ে চলছেন, যেতে 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 সফর বাবা শেষ হয়ে গেল। বাবা ওই গারে হীরা সামনে করে যাওয়ার পরে জানো বাবা আধার নেমেছে, ও বাবারা খরচা হয়ে যাবে। আমার নবী বলেন আবু বকর চলো এবার এই গারে হীরার মধ্যে একটু কিয়াম করে নেই। বাবা আমার নবীজি গারে হীরার দিকে বাবা ছড়ছেন বেরাদার। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখানে একটু দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কিয়াম করেন। আমার আবু বকর সিদ্দিক আগে আগে চলছে, নবী মুস্তাফা পিছনে পিছনে বাবা গারে হীরাকে সুন্দর করে সব সাফাই করে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে জানো বাবা আপনার রিসিভ করতেছি, এই জন্য বাবা গো সব কিছু ওই গারে থাকতে পারে নাকি গো, সব কিছু ওই গারে থাকতে পারে। আমার নবীকে যদি দংশন করে আমি নিজেকে মাফ করতে পারবো না, আমি আল্লাহর দরে কৈফিয়ত দিতে পারবো না। এই জন্য আমার আবু বকর সিদ্দিক বাবা আগে পরিষ্কার করে নিল। এই গারের মধ্যে যাবার পরে বাবা আবু বকর শরীরের পিরান দিয়ে বাবা ওই কারখানার বাবা সুরাগুলি খালগুলি বন্ধ ও করে এলো, সুবহানাল্লাহ। গারের খিলাগুলি আপনার সুরাগুলি বন্ধ করিয়া এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবীকে বাবা জায়গা দিবেন। আমার নবী বলেন আবু বকর আরাম চাই, আরাম চাই। আমার নবী নূরের দেহ বেরাদার নসলাও, আমার নবী বাশারিয়াতের দেহ রে বাবা, ওই দেহ কানার নবী কোথায় রাখবেন কোথায় রাখবেন? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ এখানে বিছানার ব্যবস্থা নাই বটে, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
গো আজকে আমার কোল খানা তাকিয়া হয়ে যাবে, আমার ওরো মোবারক আপনার জন্য তাকিয়া করে দিলে, ও বাবারা বারিশ করে দিলাম আমার বহরে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জায়গা তৈয়ার করে দিলাম। আমার নবীজি সাল্লাম কি করলেন, আবু বকর সিদ্দিকের বহরে বাবা আরাম দিতেছে, আরাম করছেন বাবা। এখনো অবস্থায় আমার নবী পাক সাহেবের আওলা সাল্লাল্লাহু চোখটা যেন বাবা একটু বোঝা নিয়েছে। আবু বকর সিদ্দিক বাবা শরীরের কাপড় দিয়ে সূরাগুলি বন্ধ করেছিলেন বটে বাবা, কিন্তু একটা সূরা এখনো বাকি রয়েছে, একটা বাকি আছে বাবা। ওই বাকিটা কি করলেন, আবু বকর মহব্বতের সাহাবী ছিল বাবা, নবীকে কত ভালোবাসতো বেরাদার নসলাও, ওই একটাতে বাবা পায়ের এড়ে দিয়া আবু বকর জানো বাবা আরাম নিতেছে। গার হীরার সাথে বাবা গারের সাথে নবী মুস্তাফার সাথে আরাম করছেন, আরাম করছেন। ওই গারে বাবা একটা সর্প একটা সাপ আমার নবীর মহব্বতে বাবা বসে রয়েছে। ওই সাপটা যেন বাবা ইশারা করেছে, আবু বকর পাটা টেনে নাও, তুমিও যেমন আশিক আমিও তেমন আশিক, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর তুমি নবীর সাথে হিজরত করে এসেছো, আর আমি মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানা থেকে আমি নবীর দিওয়ানা হয়ে এসেছি, আমিও এইখানে আছি। আবু বকর খোলা বাবা গো, একটা সাপের মনের আরমান বাবা, সব বারবার জানো বাবা উনি করছে, কিন্তু আবু বকর পা টানে নাই, বাধ্যতামূলক বাবা ওই সাপ কি করলো, আমার আবু বকর সিদ্দিক বাবা দংশন করলো। আবু বকর সিদ্দিকের শরীর বাবা জর্জরিত হলো, তুই ফোটা চোখের পানে আমার নবী মুস্তাফা নূরে বদনে বাবা পড়ে গেল, তেহরে আনোয়ারে বাবা পড়ে গেল। যেই বাবা তুই ফোটা পানি আমার নবী মুস্তাফার পড়ে গিয়েছে, আবু বকর সিদ্দিকের চোখের পানে পড়ে গেছে, আমার নবী বাবা চোখটা খুলে দিয়েছে। আবু বকর চোখের পানি বাড়ির কথা খেয়াল হয়েছে, বলে লা ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা না, বেটির কথা না, সংসারের কথা না, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি এইখানে বসে আছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমাকে মনে হয় কোন হিংস্র জন্তুতে দংশন করেছি, সবে মনে হয় দংশন করেছি, সর্বে মনে হয় আমাকে কেটে দিয়েছে, যার বিষ আমার শরীরে প্রবাহিত হইয়া গিয়েছে। শরীর বাবা সবুজ বাবা হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বাবা কি করলেন, বাবাকে বলতেন আবু বকর সিদ্দিক যাও দাওয়া করো, ওষুধ করো, বলতো না? আপনি আমি হলে বলতাম তো হাসপাতাল নিয়ে যাও, কবিরাজের কাছে নিয়ে যাও, ওষুধ করাও, বাবা গাছ গাছরা খাওয়াও। তবে একটা আপনাদের কথা বলে মা বোনেরা, সাপে কাটলে আপনার বুঝে বেটাকে বেটিকে আপনজনকে সাপে কাটে বাবা, কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন না, গাছ গাছরা খাওয়াবেন না। আপনার আমার মেডিকেল বেশি দূর না, লালবাগ বাবা, এখান থেকে গাড়ি ছেড়বেন 1 ঘন্টার মধ্যে লালগাল পৌঁছে যাবেন বাবা। ওইখানে গেলে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আর 1 ঘন্টা যদি আপনার পার হয়ে যায়, সাপে কাটলে যদি বিষ আপনার ভেতরে প্রয়োগ করে দেয়, জানবেন আপনার দেহ চলে যাবার সম্ভাবনা থাকতে পারে। এই মুসলমান বেরাদার মুসলিম, তাই হাত পা না বেঁধে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে মেডিকেল যাবেন বেরাদার মুসলিম। মজ্জার সময় বা পার্শ্ববর্তীতে আপনার যেসব আপনার ছোটখাটো আপনার হসপিটালগুলি আপনার করা হয়েছে, সেইখানে উপস্থিত হবেন বেরাদার মুসলিম। মজ্জার সময় দোস্ত ভাই দাদা, তো সাপে দংশন করলে এই মূর্খামিটা করবেন না যে রুধার কাছে যাব, কবিরাজের কাছে যাব, এ বেরাদার ইসলাম কত জাম চলে যাবে। এ বাবা নি মোল্লা খতরাই যা, নি হাকিম খতরাই ইমাম। বাবা গো, বেরাদার ইসলাম কালিদাসকে একজন জিজ্ঞাসা করছে, কালিদাসের যে বাদশাহ ছিল বাবা, আপনারা বাদশার নামটা হয়তো জানেন। বেরাদার ইসলাম বাদশাহ যাওয়ার পরে বলছে, হুজুর দুনিয়াতে ডাক্তারের শেষ নাই, মাস্টারের শেষ নাই। যে বাবা এই কথা কেন? যে হুজুর দেখবেন আপনার পাটাকে একবার বাঁধেন তাহলে বুঝতে পারবেন। পাটাকে বেঁধে আপনার ওই আপনার কৃষ্ণনগরের বাদশার নামটা আমার মনে আসছে না, বেরাদার ইসলাম চলে যাচ্ছে যেতে যেতে, তো জিজ্ঞাসা যে হুজুর কি হয়েছে? ফোড়া, যে হুজুর ফোড়ার ওষুধ পাননি।
ফোড়ার ওষুধ আবার কি আছে? তো গোবর, এই গোবরের মধ্যে যে পোকাটা থাকে ওটা তুলবেন, বাটবেন, লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। তার একজন না না না, ওই যে পিয়ারার পাতাকে বাটবেন, ভালো হয়ে যাবে। মানে একটা করে আবার মাস্টার, একটা করে ডাক্তার সামনে হাজির হয়েছে। বেরাদার মুসলমান এইরকম দুনিয়াতে বহু ডাক্তার আছে, মাস্টার আছে বাবা, সবাই আপনাকে পরামর্শ দিবে আর দিয়ে আপনার জানটা চলে যাবে। এই ভুলটা কখনোই করবেন না বেরাদার মুসলমান। লজ্জা সবাই মিলে দোস্ত নিমুল্লাহ খাতরে যা নি হাকিম খাতরা ইমা। আরো গল্প আছে বাবা, গল্প বলার সময় নাই। আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে বাবা বসে রয়েছেন, সাপ কেটে দিয়েছেন। নবী আমার বলেন ডাক্তারি করো, ওষুধ করো। ওষুধ করা লাগবে না আবু বকর, দাঁড়িয়ে যাও বাবা। এই মুসলমান দরদিরে আমার নবী কি বলেন, রহমতের নবী বাবা গো, আমার নবী বাংশা শুনলাম বাবা লোহার ধার একটু বের করে দিলেন, আর আবু বকর সিদ্দিককে বাবা ওই কাটা স্থানে লাগিয়ে দিলেন। জয় বাবা লাগিয়ে বাবা আবু বকর সিদ্দিকের শরীরের বেস্ত বাবা পানি হয়ে গেল। আমার আবু বকর সিদ্দিক যেন সুস্থ হইয়া পড়েছে। আল্লাহ আচ্ছা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে দেখো তোমার সবই পড়ে রবে, যাবার পরে দেখবে চেয়ে গো। ওকে দাদা গেল ওকে দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার একদিন যেতে হবে গো। ও বাবা অন্ধকার কবরে আমার একদিন যেতে হবে গো। ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আমার একদিন যেতে হবে গো। ও বাবা অন্ধকার কবরে আমাদের একদিন যেতে হবে গো। তাই নামাজ পড়ো, রোজা রাখো, তাই নামাজ পড়ো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো। এই ঠান্ডাতে বসে আছেন, এর বদলা নাই? অবশ্যই আছে। যেরকম সুবহানাল্লাহ, একদিন নবী মুস্তাফা নিজ হাতে তার ব্যবসা বদলা দিবেন বাবা। দরুদ পড়েছেন, কিয়াম করেছেন, সালাম পড়েছেন, সুবহানাল্লাহ বলেছেন। আর এর একটা নেকি আমার নবী নিজ পার্সোনালি আপন বাবা, আপন বেরাদার ইসলাম আজেব থেকে, পকড় থেকে, আপন বাবা দস্তক থেকে, আপন বাবা অ্যাকাউন্ট থেকে নবী আমার আপনাকে আমাকে দিয়ে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরেছি, ওই নবীকে পেয়ে আমরা ধন্য হয়েছি। যাই হোক বেরাদার মুসলিম, গজালের লাইনটা শেষ করে আমার বক্তব্য ইতি। বেরাদার মুফতি সাহেব চলে আসবে, তাই আমি বলি ভাই দাদা নামাজে পাঞ্জেগারা পড়বেন, ভালোর সাথে থাকবেন। কোরআন বলল কোন মাস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ হইয়া যাও। বেরাদার সাহেব যারা সত্যবাদীর সঙ্গ হইয়া যায়, হার লামহা হার কাজ তার বেরাদার সব শহীদের দরজার মতন হবে। জোরে করে সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার মুসলিম, ওকে মাতা গেল, পিতা গেল, মাতা গেল, পিতা গেল, ওকে মাতা গেল, পিতা গেল, কেউ এলো না ফিরে, আমাদের একদিন যেতে হবে গো। ও বাবা অন্ধকার কবরে আমাদের একদিন যেতে হইবে গো। তাই নামাজ পড়ো, রোজা রাখো, তাই নামাজ পড়ো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো। ও মা অন্ধকার কবরে ফুলের বিছানা পাইবে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বলা ভাষার মধ্যে ভুলভ্রান্তি খবরটি সবাই একবার আমার সাথে সাথে একটু হাত তুলেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বুল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।